পিপল, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য মিসচিভিয়াস কাপল। আজ হলো আমাদের এখানে লাস্ট দিন, মানে থার্ড ডে। এত সুন্দর জায়গা প্লাস এত সুন্দর উড কেবিন, মানে আমাদের কেবিনটা তো টু গুড, আর এত সুন্দর লোকেশন, এসব ছেড়ে আজকে চলে যেতে হবে। মনটা খুব খারাপ। তো আজকে তো আমরা বাড়ি চলে যাব, কিন্তু তার আগে একটা ক্রুজ রাইড করার আছে। এখানে একটা ন্যাচারাল স্টোন ব্রিজ এবং কেভ আছে, সেইটা ভিজিট করব। তো দেন আমরা বেরোবো এখান থেকে। ওই যে সামনে প্রলয় আর বাবাই। আমরা কোথাও একটা হাঁটি, চলো। 1 ঘন্টা। নিচে গুড মর্নিং ফোকস। মন খারাপ? মনটা একটু খারাপ আবার, মানে ব্যাক টু নর্মালসি নাকি? হ্যাঁ, ইজ ইট দ্য কারেক্ট টার্ম? বাবাইয়ের যদিও হ্যাপেনিং শিডিউল আছে ব্যাক টু ব্যাক। কালকে ও নায়াগ্রা যাবে, সো ওর হয়তো মনটা একটু কম খারাপ। লাইফ গোজ অন এন্ড অন আর আমাদের হচ্ছে কালকে ও নায়াগ্রা যাবে, তারপর আবার ডিসি ট্রিপ আছে, মাঝখানে নিউ ইয়র্ক ট্রিপ। নিউ ইয়র্কটাতে আমরা থাকবো, বাট এনিওয়েজ কালকে থেকে আমাদের আবার ব্যাক টু দ্য সেম রুটিন। সো কি মজা না, কি মজা! আমার তো এই কেবিনটা ছাড়তে ইচ্ছা করছে না। দিস ইজ আ ভেরি প্রিটি কেবিন, কোজি জায়গা, ভেরি প্রিটি। সারাদিন ঘুরে বেড়াচ্ছি। এক্স্যাক্টলি। আর কি তো তোমরা বলো, আমরা কোন দিকে হাঁটতে যাব? কোন দিকে? হ্যাঁ, যাবে? আই থিংক এইদিকে ট্রেল আছে। লেটস গো। Belong West Virginia. We are all set to leave. এই যে আমাদের কেবিন, আমরা বেরিয়ে পড়েছি, একদম চেক আউট করে দিয়েছি, সবকিছু ডান। সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে যে একদম 11টার মধ্যে আমাদেরকে বেরোতে হতো, চেক আউট করতে হতো, নয়তো আমাদের হচ্ছে এক্সট্রা চার্জ কাটবে। তো ওই জন্য এতটাই তাড়াহুড়োর মধ্যে হয়েছে, তো আমি আর কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। এখন মেবি আমরা কোথাও খেতে যাব। তারপরে যে দুটো অ্যাক্টিভিটি তোমাদেরকে বলেছি, একটা ক্রুজ রাইড আছে আর একটা আছে ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল স্টোন ব্রিজ অ্যান্ড কেভ, ওই দুটো ঘুরবো। তাহলে চলো আমাদের ফেরা যাক। বাই বাই। দুর্গা দুর্গা, জয় মা তারা, বাই বাই। এখন আমরা চলে এলাম নর্থ ক্রিকের ডাউনটাউনে। এই এরিয়াটিতে ব্রেকফাস্টের জন্য অনেকগুলো ভালো ভালো ক্যাফে আছে। তার মধ্যে একটি হলো ইজিস মার্কেট এন্ড ডেলি। এখানে এখন ঢুকলাম। এখানে আমরা একটা করে এগ স্যান্ডউইচ আর কফি অর্ডার দিলাম। লাস্ট দিনের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হচ্ছে ন্যাচারাল স্টোন ব্রিজ অ্যান্ড কেভ। সেখানে আমরা চলে এসেছি, এখন বাজে 1টা। এখানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা থাকবো, তারপর যাব একটা ক্রুজ রাইডে। সেখান থেকে আমরা রিটার্ন করব নিউ জার্সির জন্য। শুরুতেই রয়েছে একটা সুভেনিয়ার শপ, সেটা দিয়েই শুরু হচ্ছে এই এরিয়াটা। শপটা ক্রস করার পরেই আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। আর এখন আমাদের হাতে চলে এসেছে এই পুরো এরিয়াটার একটা ম্যাপ। এই ম্যাপের সাহায্যেই আমরা স্টেপ বাই স্টেপ এই পুরো জায়গাটা ঘুরে দেখব। এটা কিন্তু কোনো অর্ডিনারি জায়গা নয়, এটা হলো অ্যাডিরনডেকের ন্যাচারাল স্টোন ব্রিজ অ্যান্ড কেভ। একদম নেচারের নিজের হাতে তৈরি একটা ওয়ান্ডার। কি সুন্দর আওয়াজ দিচ্ছে বলো। আমরা এদিক দিয়ে যাবো না, না, ওই 2 আর 3 তে যেতে বারণ করেছে। 2টা রেড, 2, 5 and 6। এটা তো 2, 5 and 6, তাহলে হচ্ছে 3 and 4টা খুঁজতে হবে। 2 আর 3 তে যেতে মানা না। চারিদিকটা কি সুন্দর লাশ গ্রিনারিতে ভরা, খালি সবুজ আর সবুজ, আর কতটা পিসফুল। সামনেই চোখে পড়ছে একটা কিউট উডেন ব্রিজ, যার নিচ দিয়ে জল ফ্লো করছে। জলের আওয়াজ আর পাখির ডাক একসাথে মিলে একটা দারুণ ভাইব ক্রিয়েট করে দিচ্ছে।
এগুলো একেবারে ন্যাচারালি ফর্মড। বছরের পর বছর জলের ফ্লো আর সময়ের সাথে সাথে পাথর কেটে কেটে এই স্ট্রাকচারসগুলো তৈরি হয়েছে। একটা স্লো ইয়েট পাওয়ারফুল ন্যাচারাল প্রসেস। এখানকার কোনো কিছুই ম্যানমেড মনে হয় না, সবকিছুতে র আর আনটাচড ফিল আছে। আর তারপরে শুরু হলো এই কেভসগুলোর মধ্যে দিয়ে হাঁটা। পাথরের মাঝ দিয়ে ন্যারো প্যাসেজ, মাঝে মাঝে আনইভেন সারফেস, ভীষণ কেয়ারফুল হয়ে চলতে হচ্ছে। আর চারিদিকে প্রচুর ইন্টারেস্টিং রক ফরমেশনস, কোনোটা শার্প, কোনোটা আবার স্মুথ, যেন নেচার নিজের মতো করে পুরো ব্যাপারটাকে স্কাল্পড করেছে। প্রতিটা টার্নিং একটা আলাদা ফিলিং আছে, কখনো একটু ডার্ক, কখনো আবার লাইট ফিল্টার হয়ে আসছে। এই পুরো জার্নিটাতে একটু অ্যাডভেঞ্চার আছে, একটু মিস্ট্রি আছে, আর সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুবই স্পেশাল। আমাদের কোনো তাড়া নেই, শুধু এক্সপ্লোর করা আর নেচার এনজয় করা। অ্যাডিরন্ডাক্সের মধ্যে এই জায়গাটা সত্যি ডিফারেন্ট, একটু থ্রিল, একটু মিস্ট্রি, আর পুরো ন্যাচারাল বিউটি দিয়ে ভরা একটা সুন্দর জায়গা। আর আমার না এই কেভগুলোর ভেতরে ঢুকতে বেশ মজা লাগছে। যদিও আমি একটু ক্লস্ট্রোফোবিক, কিন্তু ওই একটু সাহস তো নিতেই হয়, মাতব্বরি যাকে বলে। আর বাকি দুজন কিন্তু ভেতরে ঢোকার সাহস একদমই দেখায়নি। আমি খালি একটু একটু করে ভেতরে ঢুকছি আর অন্ধকার দেখে আবার পালিয়ে আসছি। ওই যে এখন পেছনের ভদ্রলোকও ভেতরে ঢুকছে। নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বেশি করে নেওয়া ভালো। ক্রুজে 1 ঘন্টা মতো লাগবে, 40 মিনিট থেকে 1 ঘন্টা। হ্যাঁ, এই আজকে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হচ্ছে লেক জর্জ। গাড়িকে পার্ক করে দিয়েছি, গাড়ি একটু বেশি সময়ের জন্য আমরা এখানে পার্ক করলাম, 2 থেকে 2.5 ঘন্টার জন্য। কারণ ক্রুজে কতক্ষণ সময় লাগবে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, 1 ঘন্টাও লাগতে পারে। আর তারপরে জায়গাটা এতটা সিরিন, তো একটু সময় নিয়েই থাকবো এখানে। ক্রুজ রাইড হয়ে যাওয়ার পরেও এই জায়গাটাতে একটুখানি থাকবো, সময় কাটাবো। তো চলো তোমাদেরকে একবার এই আশপাশটা এতটা সুন্দর, এত সিরিন আর এত গ্রিনারি, এই পুরোটা তোমাদেরকে একবার একটা 360 ভিউ আমি দিচ্ছি। লেক প্ল্যাসিডের মতো লেক জর্জও হলো অ্যাডিরন্ডেক্সের মধ্যে একটা খুব পপুলার আর চার্মিং জায়গা। টাউনটা ভীষণই অ্যাস্থেটিক, আর চারিদিকে এত সবুজ রং দেখে চোখ ও মন দুই ভরে যাচ্ছে। গোটা শহরের মাঝখানে এই লেকটি অবস্থিত, আর চারিদিকে তোমরা খালি দেখতে পাবে মাউন্টেনের ব্যাকড্রপ। সব মিলিয়ে পুরো ব্যাপারটা একদম পোস্ট কার্ডের মতো একটা ভিউ তৈরি করেছে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে লেক।
I am yours to keep, my love. I am yours to keep. I am yours to keep, my love. I am yours. এখানে সবাই সবার মতো কি সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। কেউ লেকের পাশে বোর্ড ওয়াক ধরে হাঁটছে, কেউ বোট রাইড করছে, আমরাও অবশ্য সেটা কিছুক্ষণ পর করব। আর কেউ আবার শোরের ধারে বসে সিম্পলি লেকের ভিউ এনজয় করছে। সবকিছুই খুব রিল্যাক্সিং আর ভীষণ অ্যাস্থেটিক। Like a river through the hills, forever keeping promises. আর শুধু আমরাই কিন্তু নয়, এই কিউট কিউট পোষ্যরাও নিজেদের মতো জলের মধ্যে আনন্দে বল নিয়ে খেলা করছে। কি কিউট না ব্যাপারটা! আমি তো অনেকক্ষণ ধরে ওদের খেলা দেখছি আর ওদের ভিডিও করছি। কি সুন্দর ওরা জলের মাঝখান থেকে মুখে করে বলটা নিয়ে এনে তার বাবাকে দিচ্ছে এবং তারপর অপেক্ষা করছে আবার বলটা কখন জলের মধ্যে ছোড়া হবে। কি কিউট! I am yours. Yeah, I am yours to keep. I am yours to keep. I am yours to keep. I am yours. আমাদের ট্রিপ খতম। মানে এই ভিউটা দেখে হ্যাঁ, আরো খারাপ লাগে। আরো খারাপ। ভিউটা কি করে দেখাই বলতো? ভিউটা একবার ঘুরি দাও, একবার তোমার দিকে নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, এই তো। এখানে তো দেখতে হেভি লাগবে, কি বলে, সানসেট দেখতে হেভি লাগবে। হ্যাঁ, সানসেট দেখতে দারুণ লাগবে। একটু পপকর্ন নিয়ে বসতে হবে আর দেখো। আমরাও এখন লেকের ধার দিয়ে বোর্ড ওয়াক ধরে হাঁটছি। বেশ ভালোই লাগছে। দেখি কতটা হাঁটতে পারি। একটু পরে অবশ্য আমাদের ক্রুজ রাইড স্টার্ট হবে। ক্রুজগুলো এই স্পট থেকেই ছাড়ে, তাই তার আগেই আমাদের এখানে আবার ফিরে আসতে হবে। When I'll be coming home, I plan to let you know the longing of my heart, the wish I carry high whenever we're apart. It takes me through the night when I look. লেক জর্জ ভিলেজ এরিয়াটা সত্যি খুব লাইভলি। কেউ বলবে এটা একটা গ্রাম, ছোট্ট গ্রাম কিন্তু পুরো এনার্জিতে ভরা। চারিদিকে ছোট্ট ছোট্ট ক্যাফে, লোকাল শপস আর লেক ভিউ রেস্টুরেন্টস। নেচার আর টাউন লাইফ দুটোরই একটা পারফেক্ট ব্যালেন্স আছে এখানে। When I'll be coming home, and I am on my way. When I'll be coming home, হ্যালো, Hey, hey, hey. see you play the music of your heart. এখন ঘড়িতে 4টে বাজে। আমরা উঠে পড়েছি ক্রুজে আর এখনই আমাদের রাইড স্টার্ট হবে। তাহলে চলো, আমাদের সাথে সাথে তোমরাও এই বিউটিফুল ভিউটা এনজয় করো। It takes me through the night when I look deep into your eyes. Oh, when I look deep into your eyes.
আমরা ক্রুজ রাইড করে জাস্ট বেরোলাম। এখন বাজছে বিকেল 5:45। আমরা আর একটুও লেট না করে এক্ষুনি বেরিয়ে পড়বো নিউ জার্সির জন্য, যেতে ওই 4 ঘন্টা মতো লাগবে। আমরা আর কোথাও থামবো না, খাওয়া দাওয়া তো সব কিছু হয়ে গেছে। আজকের এই ভ্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে। এই ভ্লগ মানে হচ্ছে এই সিরিজটাই কমপ্লিট করে দিচ্ছি আমি, অ্যাডিরন্ড্যাক্স মাউন্টেন সিরিজ। তো যদি ভালো লাগে এই সিরিজটা, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আবার এরকমই নতুন কিছু ট্রাভেল ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর ততদিন সবাই খুব ভালো থেকো আর আমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে থেকো। স্টে টিউনড অ্যান্ড বাই বাই।